আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দর্শক, বরাবরের মতো ঈদের দিনেও বড় বড় গণমাধ্যমের লুকিয়ে রাখা এবং মিথ্যাচারগুলিকে একপাশে রেখে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের সামনে প্রচার করার জন্য ফোকাস নিউজ 24। দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন তথ্যভিত্তিক এবং সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলির আপডেট পাওয়ার জন্য। দর্শক, আজকে এমন ঈদের দিনে আপনাদের একটা খুশির খবর দিয়ে শুরু করছি, যে খবরটির কারণে সারা দুনিয়া এখন তোলপাড়। সে খবরটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই একটি নির্ধারণ খবর। আর তা হলো, মার্কিনীদের এই যাবৎকালের, অর্থাৎ শত শত বছর ধরে মার্কিনীরা যে সমস্ত প্রযুক্তিগুলি ব্যবহার করেছে, সে প্রযুক্তির সবচেয়ে শীর্ষ প্রযুক্তি হচ্ছে তার F-35 স্টেলথ যুদ্ধ বিমান। যুদ্ধের 21তম দিনে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মার্কিন F-35 যুদ্ধ বিমান রূপায়িত করেছে। যে খবরটি মার্কিনীদের ওয়াল স্ট্রিট জার্নাল সহ CNN, বিবিসির সমস্ত সংবাদ মাধ্যমগুলি কিন্তু প্রকাশ করেনি, বরং তারা উল্টো করে বলেছে যে এটা তাদের যান্ত্রিক কোনো ত্রুটি হতে পারে। কিন্তু F-35 বিমান যে রূপায়িত করেছে ইরান, তার কোনো সত্যিকার খবর তারা গণমাধ্যমে আনেনি। দর্শক, এরই সাথে সাথে সারা পৃথিবীতে আমেরিকার সমস্ত বিক্রির বাজারে ধস নেমে আসে এবং আমেরিকার শেয়ার বাজারও কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছে। প্রতিবাদে ইরানের IRGC তারা সঠিক তথ্য প্রমাণ সহ গণমাধ্যমে তারা প্রচার করতে শুরু করেছে মার্কিনদের গর্ব স্টেলথ 35 জেট ফাইটার, যেগুলো নাকি পৃথিবীর কোনো রাডার শনাক্ত করতে সক্ষম নয়। তারা বীরের মতো এগুলো উড়িয়ে গিয়ে পৃথিবীর যে কোনো দেশের আকাশে আক্রমণ করে আবার চলে আসতে পারে। মূলত এই F-35 এর জন্যই ডোনাল্ড ট্রাম্প গর্ব করে বলতেন, পৃথিবীর কোনো দেশের আকাশই তাদের ক্ষমতার বাইরে নয়, সমস্ত আকাশই কিন্তু তাদের নিয়ন্ত্রণাধীন। আজ যুদ্ধের 21তম দিনে ইরান যে সক্ষমতা দেখিয়েছে, সেটা শুধুমাত্র একটি স্টেলথ 35 অর্থাৎ F-35 যুদ্ধ বিমান ধ্বংস নয়, বরং এটা একটা বিশাল মেসেজ। So one kind of threat to the whole world, to the supreme power. দর্শক, যারা সমরাস্ত্রবিদ, যারা সমরবিদ, যারা যুদ্ধ নিয়ে গবেষণা করেন, মার্কিন বড় বড় কমান্ডো সহ পৃথিবীর বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রগুলো কমান্ডোরা মনে করছেন যে একটি F-35 যুদ্ধ বিমান ধ্বংস করে কি ইরান শেষ হয়ে যাবে, ক্ষান্ত হয়ে যাবে? প্রশ্নে আসে না। ইরান তরফ থেকে এটা একটা মেসেজ, নেক্সট টাইম হয়তোবা আবার যদি ইরানের আকাশে বিমান আসতে যায়, তখন কিন্তু হিসেব নিকেশ করে আসতে হবে। প্রশ্ন হচ্ছে একটা, যে ইরান এতদিন যে মারটা খাচ্ছে শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে, ইরানের কাছে তেমন কোনো প্রযুক্তি অর্থাৎ খুব উচ্চমানের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না বলেই আমরা দেখে আসছি। যার কারণে ইরানের প্রতিটা শহরে তেজারসেই দখলদার এবং মার্কিন বাহিনীর বিমানগুলি যত্রতত্র হামলা করতে পারছে। কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় কিন্তু ইরানের ছিল না বললেই চলে। এই অবস্থায় যুদ্ধের 21তম দিনে এসে ইরানের হাতে কি এমন পৌঁছলো, কি এমন টেকনোলজি তারা পুনরায় রিস্টার্ট করলো বা তারা উদ্ভাবন করলো, শুরুতে তারা F-35 ব্যবহৃত করে দিল। প্রিয় দর্শক, এতদিন যে বিমানগুলির কথা আমরা শুনেছি, সেগুলি কিন্তু F-35 ছিল না, অথবা অন্যান্য বিমান বা হেলিকপ্টারের কথা আমরা ফলো করে শুনেছি। দর্শক, পৃথিবীব্যাপী মার্কিন বিরোধী অথবা মার্কিন সপক্ষের যারাই বলেন, সবাই মনে করছে এই F-35 ধ্বংসের মধ্যে দিয়ে, ভূপাতিতের মধ্যে দিয়ে মার্কিনীদের শিবিরে বিশাল একটা মেসেজ গেছে যে তাদের শত বছরের সুপার পাওয়ারের যে তকমা, সেটা আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে। আপনারা কি মনে করেন? মন্তব্য দিয়ে আমাদেরকে সহায়তা করুন। দর্শক, এবার আসছি
সারা পৃথিবীব্যাপী ক্রুড অয়েলের দাম $200 পৌঁছেছে। ইরানের হরমুজ যে তারা বন্ধ করে দিয়েছে, তার ফল অলরেডি পশ্চিমা বিশ্বে পেতে শুরু করেছে। ইরান শুধুমাত্র বেশ কয়েকটি রাষ্ট্র, অর্থাৎ হাতে গোনা চীন, বাংলাদেশ, এরকম কয়েকটি রাষ্ট্র ছাড়া বাকি সবগুলো রাষ্ট্রের জাহাজ হরমুজে তারা প্রবেশ করতে দিবে না বলে যে ঘোষণা দিয়েছে এবং আটকে রেখেছে। তার ফলে সারা পৃথিবীব্যাপী ক্রুড অয়েলের দাম অলরেডি $200 পৌঁছে গেছে। ধারণা করা হচ্ছে অল্প কয়েকদিনের মধ্যেই সেগুলো $200-250 দিয়ে কিন্তু পেতে কষ্ট হবে। আপনারা জানেন গতকাল ইরান কাতারে এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাষ্ট্রের যে গ্যাস ক্ষেত্র এবং তেল ক্ষেত্রে পুনরায় আক্রমণ চালিয়েছে, এর সাথে সাথে ট্রাম্পের সুর কিন্তু নরম হতে বাধ্য হয়েছে। ট্রাম্প গতকাল বলেছে ইরানে তাদের পদাতিক বাহিনী পাঠাচ্ছে খুব শীঘ্রই, কিন্তু আজকে আবার ট্রাম্প বলেছে ইরানে তারা এখন পদাতিক বাহিনী পাঠানোর কোনো চিন্তাধারা করছেন না এবং ইসরায়েলকে দ্রুত যুদ্ধ বন্ধের জন্য এক ধরনের মেসেজ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর কারণ হচ্ছে, আপনারা জানেন যে কাতারের যে ঘাঁটিতে মার্কিনদের যে ঘাঁটিতে ইরান আক্রমণ করেছে, সেখানে দফায় দফায় দুদিন পর একদিন পর আক্রমণ কিন্তু চলছে। পাশাপাশি কাতারে অবস্থিত মার্কিনদের যে সবচেয়ে বড় তেল রিফাইনারি ক্ষেত্র এবং গ্যাস উত্তোলন ক্ষেত্র, সেখানে কিন্তু আঘাত করেছে ইরান, বড় ধরনের আঘাত করেছে। সাথে সাথে কাতারের প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন যে এই যুদ্ধ খুব দ্রুত বন্ধ হওয়া উচিত, আর নয় এই যুদ্ধে কারা লাভবান হচ্ছে সারা পৃথিবী জানে। অর্থাৎ তিনি আমেরিকার কথা বলছেন না, ইরানের কথাও বলছেন না, কারা লাভবান হচ্ছে তিনি সেটা কিন্তু স্পষ্টভাবে অনেকের কাছে ব্যক্ত করেছেন। পাশাপাশি সৌদি আরব, কাতার, কুয়েত, পাকিস্তান, তুরস্ক সহ যে 12টি মুসলিম রাষ্ট্র একসাথে বৈঠক বসেছিল ইরানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবে কিনা সেটার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বা সে ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠকের রেজাল্ট কিন্তু ফলপ্রসূ হয়নি। ম্যাক্সিমাম মুসলমান রাষ্ট্র কিন্তু ইরানের সাথে যুদ্ধ করার জন্য তারা সম্মতি প্রকাশ করে। দর্শক, এটা কিন্তু মুসলমানদের জন্য ভ্রাতৃত্ববোধের একটা অন্য উদাহরণ। অপরদিকে ইরানের যে তেল ব্যবসা, তেলের বিভিন্ন ক্ষেত্রগুলি আক্রমণ করার পরও ইরানের বিচ্ছিন্ন কিছু তেল ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে তেল উত্তোলন করা হচ্ছে এবং সেগুলো বাজার করা হচ্ছে বিশ্ববাজারে। অর্থাৎ চীন নিচ্ছে, রাশিয়া নিচ্ছে, পাকিস্তান নিচ্ছে, আর ইরান কিন্তু ডলার্সে টাকা ইনকাম করছে। ইরানের যে একটা মেসেজ ছিল সামনে তেল বিক্রি হবে চীনা মুদ্রায়, এটা একটা আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ারের তকমায় বিশাল একটা আঘাত। যদি আমেরিকান ডলারের উপরে বিশ্ব বাণিজ্যে আঘাত আসে তাহলে আমেরিকার অস্তিত্ব থাকবে না। আর চীন এবং ইরান মিলে পিছনে রাশিয়া কিন্তু বসে আছে তাদের সাথে সম্মতি দিয়ে, হয়তো প্রকাশ্যে বলছে না কিছু। অর্থাৎ আমেরিকাকে কিভাবে কোন কোন জায়গায় বসিয়ে দেওয়া যায় সকল পরিকল্পনা নিয়ে কিন্তু ইরানের মাধ্যমে চীন তাদের সেই ব্যবস্থাপনাগুলো তৈরি করে দিচ্ছে। যদি আমেরিকার ডলার বন্ধ হয়ে যায় বিশ্ববাজারে বা তাদের চাহিদা কমে যায়, তাহলে আমেরিকার সমস্ত বাণিজ্যগুলো কিন্তু পৃথিবীতে মুক্ত হয়ে পড়ে। আমেরিকারা পুনরায় খুব দ্রুত তারা উন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্র অথবা তারা বিশেষ করে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, বার্মা এই সমস্ত রাষ্ট্রের দিকে পরিণত হবে। দর্শক, এবার আসছি আমরা একটা নতুন তথ্য নিয়ে, সেটা হলো আমেরিকার মিত্ররা যুদ্ধে অংশ হলে অস্বীকৃতি জানিয়েছে। আপনারা জানেন যে আমেরিকা দিন ধরে ন্যাটোকে পেলে আসছে, বসে আসছে, বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকার ঘাঁটি আছে। আমেরিকার বিশেষ করে মিত্র জার্মান, জাপান, ব্রিটেন এবং কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ সকল দেশই কিন্তু একযোগে ডোনাল্ড ট্রাম্পকে না করে দিয়েছে। তারা বলেছে যে আমরা এই যুদ্ধ করতে পারবো না, তবে হরমুজ প্রণালী ক্রোধের জন্য যা কিছু করতে হয় সে ব্যাপারে তারা হয়তো বা কোনো
ভিন্ন কোনো ব্যবস্থা করতে পারে। তবে তারা ইরানে কোনো সৈন্য সামন্ত পাঠাবে না। যুদ্ধ করার জন্য তারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে সম্পূর্ণ অস্বীকৃতি। দর্শক, ট্রাম্প বেচারা এখন বড়ই বিপাকে আছেন। তিনি সকালে বলছেন এক কথা, বিকালে বলছেন আরেক কথা। আবার অপরপক্ষে ট্রাম্প কিন্তু 200 বিলিয়ন মার্কিন ডলার চেয়ে বসেছেন সে মার্কিন অর্থ কোষাগার থেকে। একদিকে বলছেন ইরানে তারা সৈন্য সামন্ত আর পাঠাবে না পদাতিক হামলা করার জন্য, অন্যদিকে মার্কিন সিনেটে তিনি $200 বিল দেওয়ার জন্য তাকে উত্থাপন করেছেন। সেই বিলটা $200 একটা ফান্ড যাতে ট্রাম্পের হাতে তুলে দেয় এই যুদ্ধ পরিচালনা করার জন্য। ধারণা করা হচ্ছে $200 দিয়ে আরো 2 মাস বা তার চেয়ে একটু বেশি যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। ডোনাল্ড ট্রাম্পের এই ধূর্ত রাজনীতি সারা পৃথিবীর মানুষ কিন্তু এখন বুঝে ফেলেছে। তিনি এক মুখে বলেছেন যে $200 তার দরকার, অন্যদিকে বলছেন তিনি পদাতিক হামলা করবেন না। দর্শক, আজ আর নয়, আপনারা বলুন যে মার্কিন প্রেসিডেন্টের সামনের পদক্ষেপগুলো কি হতে পারে। আজকে ঈদের দিন আপনাদের আর বেশি সময় ধরে রাখা ঠিক হবে না। আপনারা জানছেন যে এই প্রায় সকালে নামার জন্য সবাই ডাকছে, আমরা ঈদের জামাতে শরীক হব। ধন্যবাদ সবাইকে। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পাওয়ার জন্য আবার আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক।